ভোলার দৌলতখানে বিয়ের প্রলোভন দেখিয়ে রিপন নামে এক জেলের টানা ধর্ষণে এক কিশোরী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গর্ভের সন্তানের পিতৃত্বের দাবিতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ওই হতদরিদ্র কিশোরী। মেয়ের এমন ঘটনায় দিশেহারা মা বলছেন তার বাবা জানতে পারলে আত্মহত্যা করবেন। গেল ৫ দিন আগে তার স্বামী নদীতে গিয়েছে। এমন ঘটনাটি দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভুইয়া কাজীর বাড়িতে। ওই হতদরিদ্র কিশোরী জানান ২ বছর ধরে একই এলাকার ছাত্তারের ছেলে রিপন রাস্তা দিয়ে যাওয়া আসার পথে কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এর জের ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রিপনকে বিয়ের প্রস্তাব দিলে সে অস্বীকৃতি জানান। পরে ওই কিশোরী রিপনকে আর্তনাদ করে বলেন, এ বাচ্চা আমি কার গলায় দিব? তখন রিপন বলেন, এ বাচ্চা নষ্ট করে ফেলো। নদী যাইতো মতন আমি বাসাত স্কুল যাইতো মতন, তো এই যে এখানে আমার হে মুখ চেপে ধরছে নৌকার হেন নিয়ে হে আমার লগে এসব ব্যবহার এসব বিয়াগুলি করছে। ওই কিশোরীর মা রাশেদা বেগম জানান তার মেয়ের শারীরিক পরিবর্তন দেখে মেয়েকে জিজ্ঞাসা করলে একই এলাকার রিপন এই ঘটনা ঘটায় বলে জানায়। পরে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন ওই কিশোরী ৫ মাসের অন্তঃসত্ত্বা। তিনি তার মেয়ের যে এমন সর্বনাশ করেছে তার সঠিক বিচার দাবি করেন। আমি কই কি গো মনু তোর ফেটটা এমন কা কই ইয়া করছে কইতেই না, এই আমি ডাক্তারের দ্বারে নিছে নিয়ে তুই দেই আমি বিচার চাই, আমি হেয়ার লগে বিয়া ফরন্দা চাই, আর কিছু আমি চাই না। স্থানীয়রা জানান তাদের দুজনকে বিভিন্ন জায়গায় একসাথে দেখেছেন। এমন ঘটনায় তারা সুষ্ঠু বিচার দাবি করেন। রিপনে আজ 2 বছর তালাকি মায়ের লগে সম্পর্ক করে, কিন্তু মায়ের লগে সম্পর্ক করে যে কইছে তোরে আমি বিয়া করুম অন্তে যেই বাচ্চা আইছে এই 5 মাস, এই 5 মাসের বাচ্চা কি করব? হ্যাঁ অন্তে কয় বিয়া করুম না, হালে দিম। উচিত বিচারটা আমরা চাই। গেছে বসে আমরা না পাইছি বুঝছেন, তো এই 3-4 ফোন যে আরো সাক্ষীও আছিল যে আমার নার লগে এমাই আসো আপনার ধরা গেছে, মানুষও দেখছে, হারা বসি মানুষও দেখছে। হ্যাঁ রে, এ ব্যাপারে দৌলতখান থানার ওসি তদন্ত এরশাদুল হক ভুইয়া জানান এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসে নাই। যদি কোনো অভিযোগ আসে বা কেউ লিখিত আকারে অভিযোগ দেয় তাহলে আমরা অবশ্যই আইনগতভাবে এটা বিষয়টা খতিয়ে দেখব। ভোলা থেকে অনন্ত হাসান মাসুদ, আমার বার্তা।